নমস্কার বন্ধুরা, অনেক দিন পর কিছু কথা বলতে এলাম। অবশ্য কমিউনিটি পোস্টে একটা লেখা পোস্ট করেছি, কিন্তু যারা পড়বে না, শুধু শুনতে ভালোবাসো, তাদের জন্যে আমি বরং পড়ে দিচ্ছি। নাইবা হলো গরম খাবার, গরম খবর তো বটে। শীত পড়েছে বলে সব কিছুই খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাওয়ার সম্ভাবনা। তাই এই কথাগুলোকে বরং একটা ক্যাসারোলে রেখে দিলাম। যার যখন সময় সুযোগ সুবিধে বা ইচ্ছে হবে, খুললেই গরম খবর। খবরটা শুধু আমার নয়, আমাদের কিছু ইউটিউবার বন্ধুদেরও বটে। খাবার গরম হোক বা ঠান্ডা অথবা বাসি, শুধু পচা বা দুর্গন্ধযুক্ত না হলেই হলো, তাই না? বন্ধু হয়ে বন্ধুদের নিশ্চয়ই তেমন কিছু পরিবেশন করব না, আর কোনো অন্যায় অনুরোধের তো প্রশ্নই নেই। কথাতেই আছে আপরুচি খানা। সুতরাং এবারে বরং আসল কথাতেই আসি। অনেক দিন ধরে আমি ইউটিউবের বন্ধুদের পাশে ঠিকঠাকভাবে যেতে পারিনি, মানে আগেকার মতো। মাঝে মধ্যে দু একটা ভিডিও হয়তো দেখেছি কারো কারো, সেজন্যে প্রথমেই মাপ চেয়ে নিচ্ছি। সবার ভিডিওই যে প্রতিদিন দেখা সম্ভব নয়, সে কথা তো জানে প্রত্যেকেই। এ নিয়ে নতুন কিছু বলার নেই। তার ওপরে মানুষের শরীর ও মন সবসময় সমান থাকে না। জ্বর জারি, গা হাত পা মাথা ব্যথা, এসব অনাহুতরা তো আসবেই। আমারও এসেছে। পিঠ ও কোমরের ব্যথা এখনো ছেড়ে যেতে চাইছে না। আসলে লেখাটা চলার সময় ওরা আমাকে আরো আঁকড়ে ধরেছে মনে হয়। শেষ পর্যন্ত গতকাল বিষাদসিদ্ধ তারকনাথ উপন্যাস লেখার ভূতটা আমার ঘাড় থেকে নেমেছে। 60 পর্বের টার্গেট সম্পূর্ণ করতে পেরেছি, আর সেটা 25শে ডিসেম্বরের 6 দিন আগেই। এখানেই আমার আনন্দ। শেষ তো করতেই হতো, আর সেটা সময়ের মধ্যেই। আগেও এমন হয়েছে, শেষের দিকে টাইপ করার সময় থাকতো না বলে ভয়েস প্রিন্টিং পদ্ধতির সাহায্য নিতে হয়েছিল শঙ্করী ভাণ্ডার লেখার সময়ে। সে যে কি ঝকমারি, তার কথা ভোলা কঠিন। বলি এক, কিবোর্ড বোঝে আর এক। সেগুলো আবার শোধরানো, তার ওপরে দাড়ি কমাগুলো বসানো, উফ, খাটুনির এক শেষ। এখন বেশ হালকা লাগছে। তবে অনেকেই হয়তো ভাবছেন আমি এসব লেখালেখির কথা এখানে বলতে এসেছি কেন। আগে তো এমন কখনো হয়নি, এমনকি পুনর্ভবা পডকাস্টের সময়েও নয়। আসলে ত্রিশূল, সান্নিধ্য, পুনর্ভবা কিংবা শঙ্করী ভাণ্ডার সবগুলোই পুরোপুরি আমার অভিজ্ঞতা, পড়াশোনা ও কল্পনা মিশিয়ে লেখা। কিন্তু এবারের এই বিষাদসিদ্ধ তারকনাথ উপন্যাসে ইউটিউবের চ্যানেলগুলোর প্রভাব পড়েছে প্রচুর। কোনো কোনো বন্ধুর চরিত্র, কারো বা চিন্তা ভাবনা, কারো কারো সম্পর্ক, কোনো বন্ধুর হয়তো বা বাসস্থান, বা উনি যে জায়গায় থাকেন সেখানকার জায়গা ও নদ নদী, কারো কারো রান্না বান্না, কারো বা কিছু খেতে ভালোবাসা। জীবনের মূল মন্ত্র ভালোবাসা, ধর্ম ও মানবিকতা, অনেক কিছুই এসে গেছে। তার মানে মণিমুক্ত সব ছড়ানো ছিল এখানে ওখানে। আমি শুধু একটু কুড়িয়ে নিয়ে একটা মালা গাঁথার চেষ্টা করেছি মাত্র। যাদের সাহায্যে এটি সম্ভব হলো, তাদের কাছে আমি এক বন্ধনে বাঁধা হয়ে রইলাম। সকলেই যদিও লেখাতে আসেননি সরাসরি, কিন্তু তারা তো আমার চিন্তায় বাসা বেঁধেছিলেন। কাজে কাজেই আমি সকলের কাছেই কৃতজ্ঞ। বিষাদসিদ্ধ তারকনাথ গল্পটিতে তন্ত্র মন্ত্র, ভূত, ভগবান, পিশাচ, দেবতা এসব থাকলেও শেষ পর্যন্ত মানবিকতার জয়গানই এর উদ্দেশ্য। গল্পটি পড়তে হলে আগে প্রতিলিপি অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে। তারপর প্রদত্ত লিঙ্কে ক্লিক করলেই গল্পটি পাঠ করা যাবে, অথবা
সার্চ অপশনে পিশাচসিদ্ধ তারকনাথ লিখে সার্চ করলেও পাওয়া যাবে। অনুরোধ রইল। এবার আপনাদের ইচ্ছে।